দোস্ত জিপি ভিলেজার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ফাইনালি গাছের যে এতদিন পরে কীরকম ধরনের মেরিবন যে আমরা ব্যবহার করেছিলাম তার ফলে কীরকম কতটা গ্রোথ বৃদ্ধি হয়েছে সেইটাকে মূলত দেখানো হবে। আর মেরিবন দেওয়ার ফলে আর অন্য জমি যেই গ্রোথগুলো রয়েছে, আমাদের জমিগুলো যে কালো ভাবটা রয়েছে দেখবেন আপনারা, আর অন্য অন্য জমিগুলো ডগাজলা ভাবটা চলে এসছে, যে আমরা মেরিবন দেওয়ার ক্ষেত্রে এটা হয়। মেরিবন দেওয়ার ফলে কালো ভাবটা এখনও জমিতে প্রায় বজিয়ে রয়েছে, কিন্তু অন্য অন্য জমি যেগুলো রয়েছে সেগুলো ডগা জালো রয়েছে। আমাদের জমি দেখতে পাচ্ছেন কালো ভাবটা রয়ে গেছে এখনো। পাশের জমি একজনের, এই যে ইনি হয়তো মিনিবন ব্যবহার করেনি, যার জন্য এনার গাছের পাতা দেখতে পাচ্ছেন কিরকম হলুদ হয়ে আছে পুরো জমিটাতেই। আর আমাদের জমি রয়েছে, এই যে আমাদের জমি এগুলো দেখতে পাচ্ছেন আমাদের জমি কিরকম কালো রয়েছে। তো এইটাই তফাৎ, যে ঔষধ যে দেয়া হচ্ছে, ওষুধের যে কি কাজ আছে কি না নেই এটাই তফাৎ। তো তার জন্য আজকে আমি আবার আরেকবার, এখন ওয়েদার যা খুব ভালো ওয়েদার, প্রচণ্ডভাবে ঠান্ডা রয়েছে, এই ওয়েদারে গাছ বৃদ্ধি পাবে, তার জন্য আরেকবার আজকে দিয়ে দেওয়া হয়েছে মেরিবন পার কলে। আমরা ডোজটা একটু বাড়িয়েছি, আগে অন্য অন্য কলগুলোতে 10 ml করে দিয়েছিলাম, এতে আমরা করে দিয়েছি কি 12 ml করে ডোজটা দিয়ে আমরা স্প্রে করে দিয়েছি। কি দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো আগের থেকে অনেকটাই মোটা হয়েছে, আগে কিন্তু এতটা গ্রোথ ছিল না। আর ওই আরেকটা জমি যেটা রয়েছে ওটার পেঁয়াজ প্রায় নাবতে চলেছে, আর 2-4 দিন পরেই পেঁয়াজ ভালো নাবা আপনারা বুঝতে পারবেন, আমি দেখাবো আপনাদের। বেটার হয়েছে, এই যে আগে গাছটা কিন্তু এতটা মোটা ছিল না, এই যে আমার দেখতে পাচ্ছেন আপনারা কতটা মোটা হয়েছে, আপনারা এই যে বুঝতে পারছেন এতটা পরিমাণ মোটা হয়েছে। আগে সর্বপ্রথম এরকম ধরনের ছিল, এই যে এরকম লিখেছিল, তারপরে ওষুধ ধরনের ওষুধগুলো ব্যবহার করার পরে এই যে এরকম হয়েছে দেখতে পাচ্ছেন। প্রায় সন্ধে হয়েই এসছে, আর এখানটা একটু একটু হালকা ডগাজলা লেগেছে, তার জন্য আজকে আরেকবার ওষুধ দিয়ে দেওয়া হয়েছে মেরিবন। অনেক কদিন হয়েছে দেওয়া হয়নি, তাই আরেকবার দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আজকের ভিডিও অবধি। তো ভাবছিলাম যে ওই জমিতে কতটা পেঁয়াজ নেমেছে আপনাদেরকে দেখাবো, তো যাই হোক সন্ধে হয়ে গেছে বলে দেখাতে পারিনি। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন, আর এরকম ধরনের পেঁয়াজ শশা চাষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর আপনাকে পুরো আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।